আজকে আমরা পরিমিতি অংশে অনুশীলনী 16.1 সূত্রের প্রতিপাদন শিখব। প্রথম প্রশ্ন 1 নম্বর, ত্রিভুজের দুটি বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। তাহলে আমরা সর্বপ্রথম একটা ত্রিভুজ অঙ্কন করব। এবিসি একটি ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের দুইটা বাহু আমরা জানি, এই যে এ কোণের বিপরীত বাহু এ আর বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতে সি। কিন্তু আমাদের প্রশ্নে কি সি আছে? না, আমাদের প্রশ্নে আছে এ আর বি। দুইটি বাহু এ ও বি, এ একটা বাহু বি একটা বাহু, এবং এদের অন্তর্ভুক্ত কোণ মানে এই দুইটা বাহু মিলে একটা কোণ তৈরি করছে, আর সেই কোণের নাম থিটা কোণ। হলে প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। শুরুতে আমরা লিখে নেব, মনে করি বা ধরি এই এ বাহু মানে বিসি, বিসি সমান এ, এসি সমান বি, সি কোণ সমান থিটা কোণ। এটা প্রমাণের জন্য আমাদের লম্ব অঙ্কন করতে হবে। আমরা লম্ব অঙ্কন করব। আচ্ছা, এটা আমরা একটু নিচ দিয়ে দেবো আমাদের সুবিধার জন্য, নিচের দিকে দেব এভাবে। এখানে আমরা ডি দেব। তাহলে আমরা কি লিখবো? এডি লম্ব বিসি আঁকি, এডি লম্ব বিসি আঁকি, অর্থাৎ বিসির উপর এডি লম্ব আঁকাবো। এখন প্রশ্ন, আমরা কেন লম্ব আঁকাবো? এই সূত্র প্রমাণ করতে গেলে আমাদের ত্রিভুজের যে সাধারণ সূত্র আছে ক্ষেত্রফলের, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমাদের এখানে হাফ তো সূত্রের ভূমির মান বিসি কত দেওয়া আছে? এ, কিন্তু আমাদের উচ্চতা এডি মানে হাইট কি দেওয়া আছে? উচ্চতা আমাদের এখানে দেওয়া নাই। তাহলে আমাকে কোনোভাবে এই উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করতে গেলে আমাদের সমকোণী ত্রিভুজ লাগবে। আমরা যখন এখানে লম্ব আঁকাবো, এখানে এই পাশে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা। এখন আমরা এই পাশের ত্রিভুজ নেব না এই পাশের ত্রিভুজ নেব? এই যে দেখো, ডান পাশে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে আমরা এই পাশের ত্রিভুজ নেব, আমরা এই পাশের ত্রিভুজ নেব না। অন্যভাবে বলা যায়, আমাদের লম্বর মান বের করতে হবে। তাহলে আমাদের যদি লম্বর মান বের করা লাগে, তাহলে ভূমি অথবা অতিভুজ যে কোনো একটা মান দেওয়া থাকা লাগবে। যদি ভূমি অথবা অতিভুজ যে কোনো একটা মান দেওয়া থাকে, তাহলে আমরা লম্বর মান বের করতে পারবো। তাহলে দেখো, এটা যদি আমি লম্ব ধরি, এই যে ভূমি হবে কি সিডি, অতিভুজ হবে কি এসি, তাহলে আমরা এই পাশের ত্রিভুজ নেব। আমরা যদি এই পাশের ত্রিভুজ নিই তাহলে কখনো সম্ভব না, কারণ আমরা যদি এডির মান বের করতে যাই, আমাকে হয় বিডির মান লাগবে অথবা এবির মান লাগবে। আর সবচেয়ে সহজ বুদ্ধি হলো, তুমি যেখানে এই থিতা কোণ দেখবা সেই ত্রিভুজটা নিবা তুমি। এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, আমরা এই পাশে ত্রিভুজ নেব। তাহলে দেখো, এই ত্রিভুজে যদি আমরা এই লম্ব বা উচ্চতা বের করতে চাই, তাহলে বের করব আমরা লম্ব, আর মান দেওয়া আছে কার? অতিভুজ। তোমরা বেসিক ক্লাসে 3টা সূত্র পড়েছো, যে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে দেখো, এখানে আমার লম্ব মান বের করতে হবে, মান দেওয়া আছে অতিভুজ, তাহলে সাইন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড অতিভুজ। আমরা এই সূত্রের সাহায্যে এডির মান বের করব। দেখো, তাহলে লিখবো ত্রিভুজ ত্রিভুজ এসিডিএ এসিডিএ সাইন থিটা, সরাসরি লিখলাম, সিকোণ মানে থিটা, সাইন থিটা সমান আমরা কি জানি? সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ। আমি একটু লিখে রাখি তোমাদের হেল্পের জন্য। সাইন থিটা হলো
লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এই ত্রিভুজের লম্ব এডি, অতিভুজ হবে এসি, বা আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা উচ্চতা বা লম্বর মান বের করবো। এডি, যে কোনো সংখ্যার নিচে একটা কি আছে, ওয়ান আছে, বা যে কোনো কিছুর নিচে একটা ওয়ান আছে, ওয়ান দিয়ে যদি এডি গুণ করি, এডি এডি সমান কি হবে, এসি সাইন থিটা। তাহলে দেখো এসি সাইন থিটা লিখলাম, এসির একটা মান আছে, এসির মান কি আছে দেখো তো, বি আছে। তাহলে আমি এডি সমান কি লিখতে পারি, বি সাইন থিটা। তোমরা যদি কেউ মনে করো যে আমরা আরেকটা লাইন করব, যে এখানে পরের লাইনে যে আমরা এখানে এসির মান বসিয়ে দিব, তা হবে এডি সমান বি সাইন থিটা। তাহলে আমরা লম্বর মান পেয়ে গেছি। এখন আমরা সূত্র প্রয়োগ করব। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান সূত্রের হাফ ইন্টু ভূমি হলো বিসি ইন্টু এটা ক্রস গুণন, এটা ডট গুণন। আমি এই ডট গুণনও দিতে পারি, ক্রস গুণনও দিতে পারি, আমার ইচ্ছা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, উচ্চতা হলো এডি। এখন আমরা মান বসিয়ে দেব। হাফ বিসির মান তো আমরা জানি, এ এর মান এই মুহূর্তে পেলাম বি সাইন থিটা, বি সাইন থিটা সমান সমান সবগুলা সংখ্যায় গুণন অবস্থায় আছে, হাফ এ বি সাইন থিটা। প্রমাণিত যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা, যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। 2 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ হলে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। সমাধান। সর্বপ্রথম আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। আমরা তো জানি সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান বা 3টি বাহু সমান, এ বি সি। আমরা প্রত্যেকটা বাহু কি ধরবো, তাহলে লিখবো ধরি ত্রিভুজ এ বি সি এ। 3টা বাহু কি কি বলতো, এ বি বি সি আর কি হয় এসি। এই 3টা বাহু এ বি বি সি এসি সমান সমান কি ধরবো, আমরা এ ধরবো। একই নিয়মে আমাদের এখানেও লম্ব অঙ্কন করতে হবে। এডি লম্ব বিসি একই। এখন যেভাবেই হোক আমাকে এখানে লম্বর মান বের করতে হবে। আমি যদি এডি লম্ব বিসি আঁকি সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন আমি লম্ব আঁকাবো তখন অটোমেটিক্যালি এটা মধ্যমা হয়ে যাবে। মধ্যমা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আবার শুনে রাখো, সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন লম্ব আঁকাবো তখন এটা অটোমেটিকলি মধ্যমা হয়ে যাবে। এটাকে আমরা মধ্যমা বলতে পারি, লম্বও বলতে পারি। আর যখন এটা আমি লম্ব আঁকাবো অটোমেটিক্যালি বিসির মধ্যবিন্দু কি হয়ে যাবে, ডি হয়ে যাবে। তাহলে বিডির মানও যত হবে সিডির মানও তত হবে। আচ্ছা, তোমরা যদি এটা চেক দিতে চাও, ধরো একটা সমবাহু ত্রিভুজ আঁকালে 4 সেন্টিমিটার নিয়ে, এটা 4 নিবা, এটা 4 নিবা, এটা 4 নিবা, একটা লম্ব আঁকাবা। আঁকানোর পর দেখবা স্কেল দিয়ে মেপে এখানে 2 সেন্টিমিটার দেখাবে, এখানে 2 সেন্টিমিটার দেখাবে। তাহলে যখন আমার বিসির মধ্যবিন্দু যখন ডি হয়ে যাবে তখন বিডি আর সিডির দৈর্ঘ্য কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং এই লম্ব আঁকানোর ফলে
বিডি আর সিডি কি হবে সমান হয়ে যাবে। সুতরাং বিডি সমান সিডি সমান হাফ বিসি। এই বিডি অথবা এই সিডি অংশটুকু এই বিসির কি হবে অর্ধেক হবে। বিসির অর্ধেক মানে আমরা লিখতে পারি হাফ বিসি। এখন আমরা বিসির মান বসিয়ে দেব। বিসির মান হলো এ, তাহলে আমরা লিখতে পারি এ বাই 2। আচ্ছা, এখন আমরা হয় বাম পাশের ত্রিভুজ নেব অথবা ডান পাশের ত্রিভুজ নেব, নিয়ে আমরা এডির মান বের করব। বিডি অথবা সিডির মান পেলাম আমরা a/2, এটাও a/2। এই পাশের ত্রিভুজ নিলে হবে, এই পাশের ত্রিভুজ নিলে হবে, তোমার ইচ্ছা। আমি এই পাশেরটাই নিলাম। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি। ত্রিভুজ AB দিয়ে এখানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। আমরা এক চান্সে লিখবো। আমরা জানি আমাদের লম্বর মান মিসিং আছে। আমরা জানি লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখানে লম্ব স্কয়ার বলতে এডি বোঝাচ্ছে। এডি স্কয়ার সমান মানে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি হবে বিডি স্কয়ার সমান সমান এবির মান আছে এ স্কয়ার মাইনাস বিডির মান বিডি অথবা সিডির মান a/2, এখানে তো লিখে দিয়েছি a/2 হোল স্কয়ার, স্কয়ার থাকার কারণে হোল স্কয়ার। এখন দেখো এ স্কয়ার মাইনাস এর উপর স্কয়ার মানে এ স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে 4। আচ্ছা দেখো, তারপরে এখন 4 এর লসাগু। আচ্ছা আমরা বা দিয়ে লিখি, বা এখান থেকে এখানে গেলাম, বা বাম পাশের এডি স্কয়ার থেকে গেল। আচ্ছা এডি স্কয়ার লিখলাম। 4 এর লসাগু কত হবে? 4 এর লসাগু হবে 4। নিচে কিছু না থাকলে এই লসাগু দিয়ে একে গুণ করব, তাহলে কি হবে 4a স্কয়ার। আর লসাগু দিয়ে যদি হরেক ভাগ দিয়ে 1 দিয়ে স্কয়ারে গুণ করলে a স্কয়ার। বারবার বা না লিখলে হবে, সমান সমান 4a স্কয়ারের মধ্যে থেকে 1a স্কয়ার বাদ দিলে 3a স্কয়ার বাই 4। সুতরাং আমরা যদি এডির মান বের করতে চাই, এই স্কয়ার কেটে এই পাশে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে, রুট 3a স্কয়ার বাই 4, রুটটা পুরোটার উপরে যাবে সমান সমান রুট 3 এর উপরে মানে কি হবে রুট 3 বা রুট 3 এর উপরে মানে রুট 3 ইনটু রুট স্কয়ারের উপরে আছে, মানে আলাদা আলাদা ভাবে রুট 3 এর উপরে আছে, স্কয়ারের উপরে আছে, আবার 4 এর উপরে আছে। রুট 3 মানে রুট 3, আর কারণ রুট 3 কে আমরা ক্যালকুলেটরে চাপ দিলে 1.73 সম্ভবত দেখাবে, মানে দশমিক দেখাবে, আমরা তো দশমিকে নিয়ে আসবো না। আর রুট আর স্কয়ার কেটে দেয়া এ থাকবে, আবার রুট 4 মানে 2, তাহলে এডির মান পেলাম রুট 3/2 এ পেলাম। তাহলে আমাদের উচ্চতার মান বের হয়ে গেছে। এখন আমরা লিখবো সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সরাসরি লিখবো হাফ গুণন ভূমি হলো বিসি, উচ্চতা কি হবে এডি। তাহলে দেখো হাফ গুণন বিসির মান হবে এ, এডি মান এখানে পেয়েছি রুট 3a/2 সমান সমান 2 আর 2 গুণ করে হয় 4, এ আর এ গুণ করে হবে a স্কয়ার, আর 1 আর রুট 3 গুণ করে রুট 3। তাহলে দেখো রুট 3/4 a স্কয়ার। a স্কয়ার এর সাথে থাকো যে কথা, উপরে থাকা একই কথা। প্রশ্নে যদি উপরে থাকে তোমরা উপরে দিবে, আর সাথে থাকলে সাথে দিবে। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ হলো কি রুট 3/4 a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ,
এবং ভূমি বি হলে প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি ডিভাইডেড 4√4 মাইনাস বি স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজ আগে আমাদের অঙ্কন করতে হবে। সমাধান, আমরা তো জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে কোনো দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে দেখো আমরা এই চিত্র অঙ্কন করব। এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই যে এই বাহু আর এই বাহু সমান, আর সমান সমান বাহু কি ধরতে বলছে? এ। আর আমরা তো জানি ভূমিকে আমাদের বি ধরতে হবে। আমাদের এখানে একটু জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ আমরা এখানে লম্ব অঙ্কন করব। আর আমরা যদি এখানে বি দেই তাহলে লম্বের ডি আর এ বি মিক্স হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। আমার মতো তোমরাও নিজ দিয়ে এরকম দাগ দিবে। তারপর আমাদের লম্ব অঙ্কন করতে হবে, একই নিয়ম, সবগুলো একই নিয়ম, সহজ একদম। ধরি ত্রিভুজ এবিসি, কি কি সমান লেখা যায় দেখো, এ বি সমান এসি সমান এ লেখা যায়, বিসি সমান কি লেখা যায়? বি। এখন আমরা লম্ব অঙ্কন করব, যে এটি লম্ব বিসি আর কি। এর আগের ভিডিওতে আমি বলেছি, বা এর আগের প্রশ্নে আমি বলেছি যে সমদ্বিবাহু এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন লম্ব আঁকাবো তখন অটোমেটিক্যালি বিডি আর সিডি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, এটা মনে রাখবে তোমার। সুতরাং বিডি সমান সিডি সমান হাফ বিসি, হাফ বিসি সমান হাফ ইন্টু বিসির মান হলো বি, সমান সমান বি বাই টু। তাহলে এইটুকুর মান বি বাই টু, এটাও বি বাই টু। একই নিয়ম, আমরা এখান থেকে উচ্চতা বের করতে হবে। এই ত্রিভুজ নিব, এই পাশে ত্রিভুজ নিলেও মিলবে, আমরা এই পাশে ত্রিভুজ নিব। এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ, এটার মানও বি বাই টু, এটার মানও বি বাই টু, এই জন্য ইচ্ছা মতো ত্রিভুজ নিব। ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ আমরা সরাসরি লম্ব স্কয়ার লিখবো, যে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এডি স্কয়ার সমান, এডি মানে লম্ব বোঝাচ্ছে, এডি স্কয়ার মানে লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এ বির মান এ, বিডির মান বি বাই টু সমান সমান এ স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড 4। আমরা তো জানি স্কয়ার উপরে আছে নিচে আছে, বির উপরে স্কয়ার মানে বি স্কয়ার, 2 এর উপরে স্কয়ার মানে 4। আচ্ছা, এরপরে গিয়ে দেখো, বা এডি স্কয়ার সমান আমরা লসাগু করব। 4 এর লসাগু কত হবে? 4, নিচে কিছু না থাকলে 4 দিয়ে স্কয়ারে গুণ করব, 4 স্কয়ার, লসাগু দিয়ে এই হরেক যদি ভাগ দেই 1 হয়, 4 দিয়ে 4 ভাগ দিলে 1, 1 দিয়ে বি স্কয়ারে গুণ করলে বি স্কয়ার, বা এডি স্কয়ার সমান, তোমরা যদি কেউ ইচ্ছে করো যে এখানে বা লিখবা, বা এডি স্কয়ার বা এডি স্কয়ার, তোমাদের ইচ্ছা। আবার শেষে যদি ফাইনালি লেখো যে সুতরাং এডি এবং স্কয়ার কেটে রুট করে দাও, তাও হবে। 3 স্কয়ার বাই 4 বা এডি সমান রুট 3 স্কয়ার বাই 4। সরি, আমার একটা মিস্টেক হয়েছে, কমন মিস্টেক। 4 স্কয়ার এখানে কি আছে? মাইনাস বি স্কয়ার ডিভাইডেড কি 4। একটু দেখো তোমরা, এডি স্কয়ার সমান কি আছে? 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এখানে আছে এ স্কয়ার, এখানে আছে বি স্কয়ার, তাহলে তো বিয়োগ করা যায় না, অসম্ভব। বা এডি সমান রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 4, বা এডি সমান রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই রুট উপরে আছে নিচেও আছে, যেহেতু এখানে দুইটা অংশ আছে রুট রুটই থাকবে, আর রুট 4 মানে 2।
তাহলে এডির মান আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করবো। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি হলো বিসি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, উচ্চতা হলো এটি, হাফ ইন্টু বিসির মান বি আর এডির মান তো আমরা এখানে পেয়েছি রুট ওভার 4a² মাইনাস বি স্কোয়ার বাই 2। বি দিয়ে অনেক গুণ করলে বি হবে, 2 দুগুণে 4 হবে, আর রুট ওভার 4a² মাইনাস বি স্কোয়ার সাথে থাকবে। এই রুট ওভার 4a² মাইনাস বি স্কোয়ার সাথে থাকা যে কথা, এটা উপরে থাকা একই কথা। তাহলে বি ডিভাইডেড 4 রুট ওভার 4a² মাইনাস বি স্কোয়ার। আমাদের প্রমাণ শেষ। আমাদের 4 নম্বর প্রতিপাদন, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি হলে প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। 3টা বাহু আলাদা, 3টা বাহু 3 রকম হবে, কারণ দেওয়া আছে এ বি সি, অর্থাৎ বি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। আমরা জানি এর বিপরীতে এ দেব, বি এর বিপরীতে বি দেব, সি এর বিপরীতে সি দেব। আমরা একটা লম্ব অঙ্কন করে নেব। তাহলে দেখো, প্রথমে লিখবো, মনে করি ত্রিভুজ এ বি সি এ আমরা সিরিয়াল মেনটেন করব, এ বি সি। তাহলে এর মান কি আছে? বিসি, বিসি লিখলাম। বি মানে আমরা কি জানি? এসি। তাহলে এসির মান কি? বি। আর সি মানে এ বি, অর্থাৎ এ বির মান কি? সি, এ বির মান সি। আমরা জানি ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর যোগফল, আর পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা 2s সমান কি হবে? a প্লাস বি প্লাস সি হবে। এখন এডি লম্ব কি অঙ্কন করলাম? বিসি অঙ্কন করলাম। আমরা যখন এডি লম্ব বিসি অঙ্কন করব, তারপরে দেখো এখানে জায়গা ফাঁকা দেখা যাচ্ছে যে বিডির কোনো মান নেই, সিডির কোনো মান নেই। কিছুক্ষণের জন্য আমি মানটা একটু মিশিয়ে দিই। আমরা এর আগের চিত্রগুলোতে যখন আমরা লম্ব আঁকাছি তখন লিখছি বিডি সমান সিডি। এটি শুধু আমি বলেছি সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু দেখো, আমাদের চোখের একটা আন্দাজ আছে, আমরা যখন একটু লম্ব আঁকলাম, বিডি আর সিডি কখনোই সমান হতে পারে না। তাহলে আমি এই উচ্চতার মান কিভাবে বের করব? এখানে কোনো ক্লু নাই। তাহলে আমাদের এইটুকুর মান ধরে নিতে হবে। বিডির মান কি ধরবো আমরা? বিডির মান এক্স ধরে নেব। তাহলে বিডির মান কি ধরবো? এক্স। তাহলে সিডির তো একটা মান আছে, তাহলে সিডির আমরা কি মান বসাবো? এই যে সম্পূর্ণ মানের মধ্যে থেকে যদি আমরা বিডি বাদ দিই, তাহলে আমরা কি পাবো? সিডি। তাহলে সম্পূর্ণ মান বিসি, বিসির মান কি আছে? এ আছে। এর মধ্যে থেকে আমরা বিডি অর্থাৎ এক্স বাদ দেবো। তাহলে এর মধ্যে যদি এক্স বাদ দিই তাহলে আমরা সিডি পাবো। তাহলে এইটুকু হলো এ মাইনাস এক্স। এই সিডির মান এ মাইনাস এক্স। এখন এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটাই সমকোণী ত্রিভুজ। এই পাশে এটাও 90 ডিগ্রি, এই পাশে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রিতে আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি মান আছে অতিভুজের, ভূমির, লম্বর মান নাই, তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি দিয়ে। ত্রিভুজ এ বি দিয়ে এই লম্ব স্কয়ার সমান আমরা কি জানি? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আবার বলি, ত্রিভুজ এ বি দিয়ে, ত্রিভুজ এ বি দিয়ে লম্বটা কি হবে? এডি। তাহলে এডি স্কয়ার মানে লম্ব স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার। অতিভুজটা কি হবে এখানে? এবি স্কয়ার। এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার মানে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। একইভাবে এখানেও অতিভুজের মান আছে, ভূমির মান আছে। এই ত্রিভুজেও আমাদের লম্বের মান নেই। তাহলে আমরা লিখবো লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ এডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এটাকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। আমরা এখন 1 এবং 2 নং সমীকরণ তুলনা করব।
তাহলে আমরা যদি 1 আর 2 তুলনা করি, তাহলে দেখো এডি স্কোয়ারের মান ছিল এটা, আবার এডি স্কোয়ারের মান আছে কি এটা, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এই এডি স্কোয়ারের জায়গায় আমরা এসি স্কোয়ার মাইনাস কি দিলাম, সিডি স্কোয়ার দিলাম। তাহলে এই মান আর এই মান সমান। আমরা এটা সমান এটাও লিখতে পারি, অথবা এটা সমান এটাও লেখা যায়। তাহলে দুইটা মান সমান। আর একটা সহজ বুদ্ধি, এডি স্কোয়ার মনে মনে কেটে দিলাম, এটা সমান এটা। আমি আমার সুবিধার জন্য এই মানটা আগে লিখছি, এই মানটা পরে লিখছি। এখন এসির মান দেওয়া আছে, দেখো এসির মান বি, বি স্কোয়ার স্কোয়ার। সিডির মান এখান থেকে বলি, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার। এবির মান সি, এবির মান সি, সি স্কোয়ার। বিডির মান কি, এক্স স্কোয়ার। এখানে আমরা বর্গের সূত্র প্রয়োগ করব। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ ধরবো, এক্স কে কি ধরবো, বি ধরবো। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা যখন এই মাইনাস এই ব্র্যাকেট চিহ্ন তুলে দেবো, তখন এই মাইনাসে মাইনাস থেকে এরকম ব্র্যাকেট থাকলে সবগুলো চিহ্নের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অথবা আমরা এইভাবে বলতে পারি, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে, আবার একটু দেখি, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস মাইনাস এখানে হবে প্লাস, আর এই মাইনাস প্লাসে কি হয়ে যাবে, মাইনাস। সবচেয়ে সহজ বুদ্ধি হলো, আমরা যখন মাইনাস তুলে দেবো, মাইনাস তুলে দেবো না, আমরা যখন ব্র্যাকেট তুলে দেবো, তার আগে যদি মাইনাস থাকে সবগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, এখানে ছিল মাইনাস হলো প্লাস, প্লাস ছিল মাইনাস হলো। এখন দেখো, সমান চিহ্নের বামে এবং ডানে একই জাতীয় জিনিস আমরা কেটে দিতে পারি। এই দুটো জিনিস কেটে দিলাম, মানে এস স্কোয়ার আর এস স্কোয়ার কেটে গেল। কেন গেল, সেম মাইনাস আছে মাইনাস আছে, কারণ এই মাইনাস এই পাশে দিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন তো প্লাস মাইনাস এমনিতে কেটে যাবে, আমরা আগেই কেটে দিতে পারি। এখন টু এ এক্স রাখলাম, প্লাস টু এক্স, প্লাস চিহ্ন দেখাতে হয় না, এখানে থাকলো সি স্কোয়ার, মাইনাস এই পাশে পর হয় প্লাস, প্লাস এই পাশে পর হয় মাইনাস। এখন যদি আমরা এক্স রাখি, টু এ এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন আমরা এক্স এর মান পেলাম, এক্স এর মানটা আমরা কোথায় বসিয়ে দিচ্ছি, 1 নং সমীকরণে। এক্স এর মান আমরা একই বসিয়ে পাই, 1 নং সমীকরণ এটা ছিল, আমরা আগে তুলে নেব। তারপরে এ বির মান সি ছিল, এই যে এ বির মান সি, বিডির মান কি ছিল, এক্স ছিল, এক্স। এখন এক্স এর একটা মান আছে, দেখো এই যে আমরা এখানে পেয়েছি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড টু এ, এটা হলো এক্স এর মান। যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা এখানেও হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মান নির্ণয়ের, এ প্লাস বি এ মাইনাস বি। এটা আমরা মান নির্ণয় ব্যবহার করি, উৎপাদকেও ব্যবহার করি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি। এটা, বি হলো এই পুরোটা, এ প্লাস বি, আবার এ মাইনাস বি, বি হলো এই পুরোটা। বা এ ডি স্কোয়ার সমান সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ, সি মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা টু এ। এখন আমরা জানি টু এর লসাগু কি, টু এ, নিচে কিছু না থাকলে এই লসাগু দিয়ে এই লসাগু দিয়ে এই সি কে আমরা কি করব, গুণ করব। টু এ আর সি গুণ করে টু এ সি প্লাস প্লাস, টু এ দিয়ে টু এ ভাগ দিলে অন, অন দিয়ে পুরোটা গুণ করলে ওই পুরোটাই হয়। অর্থাৎ অন দিয়ে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হবে। এরপরে একই নিয়ম, টু এর লসাগু টু এ, নিচে কিছু না থাকলে এটা দেখে গুণ করবা, টু এ সি হবে, মাইনাস মাইনাস এটা দিয়ে ভাগ দিলে অন, অর্ধেক পুরোটা গুণ করলেই পুরোটাই হবে, কিন্তু সামনে কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাস তার কারণে প্রত্যেকটা চিহ্নের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। দেখো প্লাস থেকে মাইনাস হয়েছে, মাইনাস থেকে প্লাস হয়েছে। এরপরে দেখো আমরা বর্গের সূত্র নিয়ে যাবো, টু এ সি, এ কে এ কল্পনা করবো আর সি কে বি কল্পনা করবো। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ, এটাকে বি ধরলাম, প্লাস বি স্কোয়ার, তাহলে কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যে একটু চিন্তা করো, এটা যদি আমি ধরো মাইনাস আছে সামনে, এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস সি স্কোয়ার কোনো সূত্রে নেই, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, প্লাসের সূত্র
বর্গের আর মাইনাসের সূত্র, শেষে বি স্কোয়ারটা কি হবে, প্লাসই হবে। তাহলে দেখো এখানে দুটাই কিসে আছে, মাইনাসে আছে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। দেখো আমি প্রথমে একটু রাফ দেখাই তোমাদের। আমি প্রথমে বি স্কোয়ার লিখলাম মাইনাস 2ac, তাহলে এ স্কোয়ার লিখলাম, এটাকে লিখলাম প্লাস 2ac, তারপর কি আছে মাইনাস সি স্কোয়ার, সাজিয়ে লিখলাম সুবিধা মতো। এরপরে কি লেখা যায় দেখো, বি স্কোয়ার। আমরা যদি মাইনাস চিহ্ন কমন নিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস সি হোল স্কোয়ার হলো। তাহলে দেখো এখান থেকে আমি সরাসরি লিখছি বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, দেখো সরাসরি লিখছি। এখন আমরা আরেকটা সূত্র জানি, এই পুরোটাকে আমরা এ ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে এই পুরোটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। এ প্লাস বি এ মাইনাস বি, একই নিয়মে এটাকে আমরা এ ধরবো, এই পুরোটাকে আমরা কি ধরবো, বি ধরবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এটুকু ইন্টু এ মাইনাস বি, এ হলো বি। মাইনাসের সময় মাইনাসের জন্য এর দুটো অংশ আছে, এ মাইনাস থেকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কারণ আমি যখন এ মাইনাস বি করবো এরকম হবে, এ প্লাস বি সূত্রে আমরা যখন এ মাইনাস বি করবো, দেখো কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়। এটা আমরা সরাসরি লিখছি। এখন এরপরে যেটা মনে রাখতে হবে, এটাকে আমরা সাজিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি। এখানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে, আমরা এখানে এ প্লাস বি প্লাস সি জোর করে নিয়ে আসবো, না আসলেও জোর করেই নিয়ে আসতে হবে। কিভাবে, আমার কোনো বোঝার দরকার নেই। এখানে আমার এ প্লাস বি প্লাস সি আছে, আমরা প্রথম আমরা না বুঝেই এ প্লাস বি প্লাস সি নিয়ে আসবো। এখন জোর করে তো আমরা এ প্লাস বি প্লাস সি নিয়ে আসলাম, আগের অবস্থায় তো ফিরাই দিতে হবে, না হলে তো ম্যাথ হবে না। দেখো আমি ফিরাই দিই, এ থেকে এ প্লাস সি থেকে প্লাস সি, আমি এখানে লিখছি কি প্লাস বি, এখানে আছে কি মাইনাস বি, এই জন্য আমি এখানে কি লিখছি মাইনাস টু বি থেকে প্লাস অন বি, মানে প্লাস বি আর মাইনাস টু বি যোগ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, মাইনাস বি পাচ্ছি। অর্থাৎ প্লাস বি আর মাইনাস টু বি মিলে কি হয়, মাইনাস বি হয়। এইটুকু অংশ আরো সহজে, যে আমি কোন অংশে টু দেব, যেখানে তোমরা মাইনাস দেখবা, যেখানে কি দেখবা মাইনাস দেখবা, তার সামনে কি যুক্ত করবে, একটা টু যুক্ত করবা। তাহলে এর সামনে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস টু বি দিলাম, আর সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি। এ থেকে এ ম্যাচ করছে, সি থেকে সি ম্যাচ করছে, মাইনাস টু বি থেকে প্লাস বি বাদ দিলে মাইনাস বি থাকে। একই নিয়ম, জোর করে এ প্লাস বি প্লাস সি লিখবো, কোনো বোঝার দরকার নেই, শর্ট টেকনিক, এ প্লাস বি প্লাস সি। এখন আমি আরেকটা টেকনিক বলে দিছি, যেখানে মাইনাস থাকবে সেখানে শুধু একটা টু যুক্ত করবা। আমরা আগে এ প্লাস বি প্লাস সি লিখছি, মাইনাস আছে সি এর সামনে, এই জন্য মাইনাস টু সি। এখন দেখো আগের অবস্থায় ফিরাই দিই, এ থেকে এ মিলছে, বি থেকে প্লাস বি মিলছে, প্লাস সি মাইনাস টু সি মানে মাইনাস ওয়ান সি মানে মাইনাস সি। একই নিয়ম, প্রত্যেকটা অংশে এটা সেম থাকবে, এটা 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 সেম থাকবে। শুরুতে এ প্লাস বি প্লাস সি লিখলাম, আমরা কার আগে মাইনাস টু দেব, এই যে এর আগে কি আছে, মাইনাস আছে, এই জন্য এর আগে টু দেব, মাইনাস মাইনাস। সহজ বুদ্ধি, আমার টু কোথায় হবে, যেখানে যেখানে মাইনাস দেখবে, এখানে মাইনাস আছে সেজন্য মাইনাস টু বি শেষে যায়। এখানে মাইনাস সি আছে, মাইনাস টু সি, এখানে মাইনাস এ আছে, এটা শেষে যায় দিও মাইনাস টু এ, আর সব জায়গায় এ প্লাস বি প্লাস সি হবে। আগের অবস্থায় এটাও ফিরিয়ে দেই, এ মাইনাস টু এ মানে মাইনাস এ, প্লাস বি প্লাস বি প্লাস সি ম্যাচ করছে। শুরুতে আমরা লিখে নিয়েছি যে পরিসীমা টু এস সমান এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সির পরিবর্তে আমরা টু এস লিখেছি, এ প্লাস বি প্লাস সির পরিবর্তে টু এস লিখবো আমরা, মাইনাস টু বি থাকবে, এইটুকুর পরিবর্তে আমরা টু এস লিখবো, মাইনাস টু সি থাকবে, এইটুকুর পরিবর্তেও আমরা টু এস লিখবো, মাইনাস টু এ থাকবে, আর হর যা তাই থাকবে। এখন দেখো তোমরা এই টু এস যা আছে তাই রাখলাম, টু আর টুর মধ্যে কি কমন যায়, টু কমন যায়, টু কমন গেলে এস মাইনাস টু, আর টুর মধ্যে টু কমন যায়, আর এখানে থাকলো কি এস মাইনাস বি থাকলো, এখানে আমরা কি লিখবো, এক্স মাইনাস বি।
এস মাইনাস বি। এরপরে দেখো একটু, টু আর টুর মধ্যে কমন যায় টু, বাকি থাকলো এস মাইনাস সি। এটা আবার টু আর টুর মধ্যে কমন যায় টু, তাহলে থাকলো এস মাইনাস সি। নিচে যাচ্ছে তাই, নিচে যাচ্ছে তাই। এখানে দেখো এই দুই আর এই দুই বল আর এই দুই বল, একটা আমি কাটলে হলো, আমার মন ভরে আমি কাটলাম, মনে করো আমি এই দুটোই কাটলাম। তাহলে কি থাকলো, টু এস ইন্টু এস মাইনাস বি থাকলো, টু এস ইন্টু এস মাইনাস বি, নিচে এ থাকলো। একইভাবে এখানে আমি টু টু কেটে দিলাম, টু টু কেটে দিলাম। তাহলে আমি এই টু কাটতে পারি, অথবা এই টু কাটতে পারি, আমাদের ইচ্ছা। এখন থাকলো টু, টু কে আগে রাখলাম, সাজিয়ে লিখলাম এস মাইনাস এ, এস মাইনাস সি ডিভাইডেড এ। এ আর এ গুণ করে কি হবে, এ স্কোয়ার হবে। দুই আর দুই গুণ করে কত হবে, মানে এই নিচের এই দুটো অংশ গুণন আর উপরের দুটো অংশ গুণ করবো, উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন। এ গুণ করে এ স্কোয়ার, আর দুই দুগুণে চার, আর এস তো থাকবে। এখন আমরা সাজিয়ে লিখবো এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সাজিয়ে লিখছি। তাহলে এডি স্কোয়ারের মান পেলাম এটা। তাহলে দেখো, এডি স্কোয়ারের মান আমরা এটা পেলাম, বা আমরা এডি লিখবো, স্কোয়ার কেটে এই পাশে রুট হয়ে যাবে, রুট আবার ফোর এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি ডিভাইডেড এ স্কোয়ার, বা এডি। এই রুট উপরেও আছে, নিচেও আছে। আচ্ছা, রুট নিচে মানে রুট আর স্কোয়ার কেটে যায়, নিচে কি থাকবে, এ থাকবে। রুট উপরে আছে, ফোর এর উপরে মানে কি, রুট ফোর মানে টু। এই রুটটা শুধু ফোর এর উপরে না, এই পুরোটার উপরে আছে, এস থেকে এই পর্যন্ত আছে। তাহলে রুট আবার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা আমরা উচ্চতা এডি মান পেলাম। এখন লিখবো, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজটা এমন ছিল, এবিসি, এটা এ, এটা বি, এটা সি, উচ্চতা এটা, এটা উচ্চতা, উচ্চতার মান তো আমরা পেলামই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ গুণন ভূমি হলো বিসি, উচ্চতা হলো এডি। হাফ গুণন বিসির মানে, এডির মানে আমরা এখানে পেয়েছি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি ডিভাইডেড এ। দেখো এখন আমরা কিছু কাটিং করব, এ এ কেটে দেব, এটা কিন্তু নিচের অংশ, এটা উপরের অংশ, এটা কেটে দেবো। তাহলে কি থাকলো দেখো, রুট ওভার এক দিয়ে পুরোটা গুণ করলে তো এটাই হবে। তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, এটা একটু ভালো করে দিই, এটা হচ্ছে, আর এখানে আমরা এটা কেটেছি। আচ্ছা, তাহলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস সি, এস মাইনাস বি, এস মাইনাস সি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।